আজকে আমরা যাচ্ছি সিলিন্দা, যার পথে এখানে এরুলিতে দেখলাম সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। অর্ধেক খাবে জল, ঘুমিয়ে পড়ছিল। আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, খাওয়া দাওয়া করবো, দেন যাবো সিলিন্দার দিকে। এই রেস্টুরেন্টে আবার বাচ্চাদের জন্য রাইডসও আছে, তো যদি একটু রাইডস চললো, এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া চলে এলো। আমরা শুরু করলাম আমাদের খাওয়ার পর্ব। এখানেই তো 8টা বেজে গেল, কখন যাবো তাই ভাবছি। সিলিন্দাতে বেশ কয়েকটা পুজো হলেও 3টে পুজোর উপর বিশেষভাবে ফোকাস থাকে, আর এই 3টে পুজোতেই ভিআইপি পাসের ব্যবস্থা আছে, অর্থাৎ পয়সা দিয়ে টিকিট কেটে ঠাকুর দেখো। দেখো আদিত্য কোলে উঠে পড়েছে। একটা প্যান্ডেলের বাইরে ভাপা পিঠে বিক্রি হচ্ছিল, আমরা একটু ভাপা পিঠে খেলাম, তারপর আরো অন্যান্য প্যান্ডেলগুলো ঘুরে দেখলাম। তো এখানে যে একটা গ্লোব মতো করেছিল এবং তার মধ্যে যে একটি বিশেষ মূর্তি রয়েছে, এই মূর্তিটা বেসিক্যালি তোমরা বুঝতেই পারছো, এই কামালপুরে বড় দুর্গা যে শিল্পী করেছে সেই একই শিল্পীর কাজ, এবং এই শিল্পীর হাতের কাজ একেবারেই ভালো নয়। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। এখানকার মেলাতেও একটা প্লে হাউস ছিল, তো অজিত সেখানে একটু খেলাধুলো করলো। তারপর আমরা আরো একটা ঠাকুর দেখতে ঢুকলাম। এই দেবী মূর্তিটি আমার ভারী পছন্দ হয়েছে। দেখো, ঈশ্বর সর্বদাই সুন্দর, কিন্তু সেটা নিয়ে শিল্পের নামে কেউ যদি ফাজলামি করে, সেটাকে নিয়ে বলতে হয়। যাই হোক, ভালো মন্দ মিশিয়েই জীবন, আর এইভাবেই চলতে হবে। ফেরার পথে ওদের বিষ্ণুপুরের ঠাকুরটাও দেখিয়ে দিলাম, যদিও আমি আগের দিন দেখে নিয়েছিলাম।